আপনি কি জানেন হার্ট অ্যাটাক হওয়ার আগের দিন পর্যন্ত অনেক মানুষ জানেনই না যে তাদের কোলেস্টেরল খুব বেশি। কোনো ব্যথা নেই, কোনো বড় লক্ষণও নেই, কিন্তু ভেতরে ভেতরে রক্তনালীর দেওয়ালে জমছে মৃত্যু। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানবেন কোলেস্টেরল বাড়লে শরীর আগে আগে কি চুপচাপ সিগন্যাল দেয়, কোন লক্ষণগুলো মানুষ ইগনোর করে, আর ডাক্তারের মতে ঠিক কি করলে এই বিপদ এড়ানো যায়। কারণ কোলেস্টেরল হলো একটা সাইলেন্ট কিলার। চলুন শুরু করি প্রথম লক্ষণ দিয়ে, যেটা 90% মানুষ ভুল বোঝে। প্রথম লক্ষণ, বারবার অকারণে ক্লান্ত লাগা। আপনি কি খুব অল্প কাজে ক্লান্ত হয়ে পড়ছেন? ঘুম ঠিক আছে, খাবারও ঠিকঠাক, তবুও যেন শরীর আর সাপোর্ট দিচ্ছে না। এটাকে অনেকেই বলে বয়স হয়েছে, স্ট্রেস, কিন্তু আসল সমস্যা কি? হাই কোলেস্ট্রল। এটা হলো রক্ত ঠিকভাবে অক্সিজেন বহন করতে পারে না, ফলে পেশি, ব্রেন এনার্জি কম পায়। ডাক্তারের পরামর্শ ফাস্টিং, লিপিড প্রোফাইল টেস্ট, সপ্তাহে অন্তত 150 মিনিট ব্রিক্স ওয়াকিং, রাতের খাবারে তেল ভাজাভুজি কম। আপনি কি সত্যিই ক্লান্ত, নাকি আপনার রক্তনালীগুলো ক্লান্ত হয়ে পড়েছে? কারণ পরের লক্ষণটা আরো ভয়ঙ্কর। দ্বিতীয় লক্ষণ, হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে পায়ে ব্যথা। হাঁটতে গেলে পায়ে টান ধরে, থামলে ঠিক হয়ে যায়, কিন্তু এটা সাধারণ মাসেল পেন না, একে বলে পেরিফেরাল আর্টারি ডিজিজের আর্লি সাইন। কারণ কোলেস্ট্রল পায়ের রক্তনালীগুলো থেকে শুরু করে দেয়। অনেকের ক্ষেত্রে এটা হার্ট অ্যাটাকের 5 থেকে 7 বছর আগের সিগন্যাল। করণীয়, স্মোকিং একদম বন্ধ, ট্রান্সফ্যাট বাদ দিন, ওমেগা 3 যুক্ত খাবার মানে ফিশ, ফ্ল্যাক্সিড খান। কিন্তু এইখানেই শেষ নয়, শরীর আরও সাবটেলভাবে সতর্ক করে। 3 নম্বর লক্ষণ, চোখের চারপাশে হলদে চর্বি। চোখের পাশে বা চোখের পাতায় ছোট হলদে দানা, এটা অনেকেই ফ্যাট বা বয়সের চাপ ভাবে। ডাক্তারি ভাষায় একে বলে জ্যানথেলসমা। এটা সরাসরি খারাপ কোলেস্ট্রলের চিহ্ন। আশ্চর্য কথা কি জানেন, অনেকের হার্ট একেবারে ঠিক থাকার আগে চোখে এটা দেখা যায়। করণীয়, এলডিএল যদি 100 mg/dl রাখতে হবে, মিষ্টি বা রিফাইন কার্ব কমান, নিয়মিত লিপিড রিপোর্ট ফলো আপ করুন। কিন্তু চোখের পাড়ে এবার শুনুন এমন একটা লক্ষণ যেটা বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। 4 নম্বর লক্ষণ, পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা। এই কথাটা কেউ বলতে চায় না, কিন্তু সত্যিটা জানা দরকার। হাই কোলেস্ট্রল হলে পেনিসের রক্ত নালীগুলো আগে ব্লক হয়, হার্টের আগেই। ইরেকটাইল ডিসফাংশন অনেক সময় হার্ট অ্যাটাকের একটা আর্লি ওয়ার্নিং সাইন্স। সমাধান, ওজন কমানো, নিয়মিত কার্ডিও করা, অ্যালকোহল কিন্তু সীমিত। আপনি কি সিমটমসের চিকিৎসা করছেন, নাকি মূল কারণটাই করছেন? এবার আসি এমন একটা লক্ষণে যা সবাই ইগনোর করে। 5 নম্বর লক্ষণ, ঘাড়, কাঁধ, বুকের চাপ ভাব। ব্যথা নয়, কিন্তু এটা অদ্ভুত চাপ। অনেকেই ভাবে গ্যাস, মাসেল পেন, কিন্তু এটা হতে পারে আর্লি অ্যাঞ্জাইনা, হার্ট পুরোপুরি ব্লক হওয়ার আগের একটা সিগন্যাল। করণীয়, ইসিজি, তার সঙ্গে লিপিড প্রোফাইল, স্ট্রেস ম্যানেজমেন্ট, লবণ কমানো। এখন প্রশ্ন, এই সব লক্ষণ যদি এত সাবটেল হয়, তাহলে শরীর আর কিভাবে জানায়? 6 নম্বর লক্ষণ, মাথা ঘোরা, ঝাপসা দেখা, মস্তিষ্কে রক্ত কম পৌঁছানো, বারবার মাথা ব্যথা, উচ্চ এলডিএল তার সঙ্গে বিপি কম্বিনেশন, হঠাৎ ওজন বাড়া, বিশেষ করে পেটে, ইনসুলিন রেজিস্ট্যান্স তার সঙ্গে কোলেস্ট্রল লিঙ্ক, ত্বক শুষ্ক ও ঠান্ডা লাগা, পোর সার্কুলেশন। প্রতিটা লক্ষণ আলাদা আলাদা মনে হলেও ভেতরের কারণটা একটাই, রক্তনালীর ভেতরে জমে থাকা কোলেস্ট্রল। কিন্তু সব থেকে ভয়ঙ্কর লক্ষণটা কি জানেন? কোনো লক্ষণই না থাকা। হ্যাঁ, সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হলো কোনো লক্ষণই না থাকা। অনেক মানুষ প্রথম লক্ষণ হিসাবে পায় হার্ট অ্যাটাক, আর ডাক্তাররা বলেন ডোন্ট ওয়েট ফর সিমটমস, টেস্ট বিফোর ট্রাভেল। বছরে একবার লিপিড প্রোফাইল, বিপি, সুগার শেষ করার আগে আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি আমি, আপনি কি জানেন একটা খাবার প্রতিদিন খেলে এলডিএল 20 থেকে 25% পর্যন্ত কমতে পারে? পরের ভিডিওতে আমি বলবো কোন খাবারটা কিভাবে খেললে আর কারা একদম খাবেন না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার হার্টের জন্য এই তথ্যগুলো জীবন বাঁচাতে পারে। নিজের যত্ন নিন, কারণ সুস্থ শরীরই আসল সম্পদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।